Hi everyone, welcome to my YouTube channel Physics with RKS. আমরা ক্লাস 12 এর ফিজিক্সের যে রাইমার্টিন কোশ্চেন সলভ করছিলাম তার আমরা 30 পর্যন্ত করে নিয়েছি। তো 30 পর্যন্ত যারা যারা দেখোনি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং আমি আজকের 31 থেকে শুরু করছি। তো 31 থেকে ফার্স্ট আছে কি, কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অবিলম্বের সঙ্গে বলরেখার কোণ হয় কত ডিগ্রি। তো ফার্স্ট রয়েছে কি, এইখানে আমরা তড়িৎ ফ্লাক্স কাকে বলবো, কোনো একটা তল, এইখানে মনে করো আধান রয়েছে, আধান থেকে এইরকম একটা তল রয়েছে। তো এই তলের থেকে লম্বভাবে বলরেখার সংখ্যা, যে কোটা লম্বভাবে বলরেখা হবে সেই সংখ্যাটা এন মানে সংখ্যা, তড়িৎ বলরেখার সংখ্যাটাকে আমরা বলবো তড়িৎ ফ্লাক্স, তড়িৎ বলরেখা। তো এইখানে বলেছে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে, আর সেই ফায়ের সূত্র হচ্ছে আমরা জানি কি ই ডট ডিএস। সো ই ডিএস কি হবে, কস থিটা, ই ডিএস কস থিটা। তো এইখানে জলের জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে ওই তলের অবিলম্বের সঙ্গে কত কোণ করবে। অবিলম্বের সঙ্গে মানে কি, এই তল আছে, এই তলের অবিলম্ব হচ্ছে এই দিক, এটা হচ্ছে অবিলম্বের দিক। তো এই তলের সাথে আবার কি হবে, বলরেখাগুলো লম্বভাবে বার হতে হবে। তার মানে এইটা যদি বলরেখা হয় আর ওটা যদি অবিলম্ব হয়, তাহলে বলরেখা আর অবিলম্ব দুজনের একই ডিরেকশন, একই দিক, সুতরাং এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। তো 0 ডিগ্রি হলে কত হবে, এটা ই ডিএস। আর এইখানে কিন্তু cos 90 হবে, কারণ কি 0 ডিগ্রি কার কার মধ্যে, অবিলম্বের সাথে কিন্তু 0 ডিগ্রি, কিন্তু এই তলের সাথে কত, তলের সাথে হবে 90 ডিগ্রি, তলের সাথে হয় 90 ডিগ্রি, কিন্তু অবিলম্বের সাথে হবে 0 ডিগ্রি। সেই জন্য এইটা হয়ে যাবে কি ই ডট ইডিএস, ইডিএস। কিন্তু এখানে বলেছে কি অবিলম্বের সাথে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যদি বলতো তল তাহলে বলরেখা এইটা হচ্ছে 90, কিন্তু আমাদের বলেছে কি অবিলম্ব, সুতরাং এইটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন, একটি বদ্ধ তলের মধ্যে ফাই পরিমাণ তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে এবং ফাই টু পরিমাণ তড়িৎ ফ্লাক্স ওই তল থেকে নির্গত হয়, বদ্ধ তলটির অভ্যন্তরে আধানের পরিমাণ কত হবে। তো বদ্ধ তলটির আধানের পরিমাণ হবে, ফার্স্ট আমরা বার করব কি, এইখানে যেটা প্রবেশ করছে সেটা হচ্ছে পজিটিভ মানে ফাই ওয়ান, আর যেটা বেরিয়ে যাচ্ছে তল থেকে নির্গত হয় সেটা হবে কি নেগেটিভ, ফাই ওয়ান মাইনাস ফাই টু। তাই এই মোড হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ফ্লাক্স সমান কি আমরা জানি কি এসআই পদ্ধতিতে কিউ বাই এপসিলন নট। সুতরাং বদ্ধ তলের অভ্যন্তরে আধানের পরিমাণ, তাহলে কিউ ইকুয়াল টু কি এপসিলন নট ফাই, আচ্ছা এইখান থেকে বলেছে কি ফাই টু মাইনাস ফাই ওয়ান, হ্যাঁ সেটাও হবে ফাই টু মাইনাস ফাই ওয়ান, যে ফাই টু মাইনাস ফাই ওয়ান করলে হবে, মোটামুটি ডিফারেন্সটা কত এটা করে নিলে তারপরে হবে। তো কিউ সমান এপসিলন নট ফাই টু মাইনাস ফাই ওয়ান, এটা ফাই টু পজিটিভ কেন, আচ্ছা এইখানে না না যেটা বার হচ্ছে সেটা, যেটা হচ্ছে ফাই ওয়ান হচ্ছে প্রবেশ করে আর যেটা ওই তল থেকে নির্গত হয়। আচ্ছা ফাই টুটা হবে পজিটিভ আর ফাই ওয়ান হবে নেগেটিভ, মানে এই রকম, যেটা একটা পজিটিভ আধান থাকে তাহলে এইখানে যদি বার হয়ে যায় হবে পজিটিভ, আর যদি প্রবেশ করে তাহলে হবে নেগেটিভ। সুতরাং যেটা বার হয়ে যাচ্ছে ওটা ফাই টু হবে, এইখানে ভুল হবে, এটা ফাই টু মাইনাস ফাই ওয়ান হবে, তাহলে ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন কি হবে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধ রিং এর প্রতি একক দৈর্ঘ্যের, অর্ধ রিং তার মানে রিং একটা আমরা জানি কি এটা, তাহলে তার হাফ মানে এটা, তাহলে একক দৈর্ঘ্য আদান কত ল্যামডা, একক দৈর্ঘ্য আদান কত ল্যামডা। তাহলে একক দৈর্ঘ্যে এই ল্যামডা আদানের জন্য আমরা আর ব্যাসার্ধের বিভব কত পাবো, ভি ইকুয়াল টু উই নো দ্যাট 1/4 পাই এপসিলন নট এসআই তে যদি হয় কিউ বাই আর, সো 1/4 পাই এপসিলন নট ইন্টু ল্যামডা বাই কত হবে, তাহলে আর, এখানে আর বলতে এটা আর, এটা কোন আদানের জন্য, একক দৈর্ঘ্যের জন্য, একক দৈর্ঘ্য, কিন্তু আমাদের মোট দৈর্ঘ্য কত হবে, মোট দৈর্ঘ্য হবে এর তাহলে একটা বৃত্ত
একটা রিং তার হাফ মানে 2 পাই আর হাফ হয়ে গেলে একটা হলে কত হবে, এটা 2 পাই আর তার হাফ হয়ে গেলে কত, পাই আর। তাহলে মোট আদান কত, এর সাথে কত গুণ হবে, পাই আর দৈর্ঘ্যের জন্য মোট আদান কত থাকবে। এটা তো একক দৈর্ঘ্যের জন্য হয়েছে, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে। তাহলে পাই আর এর জন্য ভি ড্যাশ ইকুয়াল টু হবে কি 1/4 পাই এপসিলন নট ইন্টু ল্যামডা বাই আর ইন্টু পাই আর। তো আর আর কেটে যাবে, পাই পাই কেটে যাবে, কেটে গেলে কত থাকবে তাহলে। আচ্ছা এইখানে না এটা সিজিএস এ করেছে, সুতরাং কত হবে, এটা 1/k ধরে নেবো, ল্যামডা বাই আর ইন্টু পাই আর। তাহলে এটা এটা চলে যাবে, আর 1/kটাকে এটা একটা ধ্রুবক ধরে নিয়েছে, সেটা হচ্ছে কে পাই আর ল্যামডা পড়ে থাকবে। তাহলে কে পাই ল্যামডা ইজ দ্য রাইট আনসার, মানে ডি। তারপরে কোয়েশ্চেন কি 34-এরটা, দুটি আদান 4 ESU এবং 9 ESU পরস্পর থেকে 10 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। এক আদান দুটি সংযোগকারী রেখার কোনো বিন্দুতে একটি একক তড়িদাদান সমান ও বিপরীতমুখী বল অনুভব করবে। কি হবে না, একদিকে রইবে কি +4 ESU আদান, আর একদিকে রইবে হচ্ছে কি +9 ESU আদান। এর মধ্যে কোনখানে সমান আর বিপরীতমুখী বল অনুভব করবে। তাহলে যদি এই দিকটাই হয়, মনে করো এই দিকটা, এর যে পরিমাণ বল দেবে বিকর্ষণ করবে, এও সেই পরিমাণ বল দিয়ে বিকর্ষণ করবে। টোটাল দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি এইটাই এক্স ধরে নিই, এখান থেকে বাকিটা কত হবে 10 - x। তো এটা যদি সি বিন্দু দিই, এটা এ আর বি বিন্দু দিই, তাহলে সি বিন্দুতে +4 আদানের জন্য বিকর্ষণ বল কত হবে না, এ দিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে একক আদান বলেছে, তো একক আদান সেই জন্য তড়িৎ প্রাবল্য হয়ে যাবে, যেটা কি হবে না 4/x², কোন দিকে অনুযায়ী, সিবি অনুযায়ী, সিবি দিক বরাবর হবে। আর বি কোন দিকে হবে, বি মানে যেটা হচ্ছে 9/10 - x এর হোল স্কোয়ার, সেটা কোন দিক থেকে কোন দিকে না স্যার, এইটা তো সি থেকে বির দিকে, আর ওইটা হয়ে যাবে সি থেকে এর দিকে, সি থেকে এদিকে। তাহলে এটা সি থেকে বি আর ওটা দুটো ইকুয়াল হয়ে যাবে। তাহলে এ সমান হবে কত, ইবি। তাহলে 4/x² ইকুয়াল টু 9/10 - x এর হোল স্কোয়ার। সুতরাং 10 - x/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 9/4। 10 - x/x সমান কত হবে, 3/2। এখানে 20 - 2x ইকুয়াল টু কত হবে, 3x। টোটাল হয়ে যাবে কত, 5x ইকুয়াল টু 20। তাহলে x ইকুয়াল টু কত, 4, x ইকুয়াল টু 4। তার মানে 4 ইস্যু আদান থেকে 4 সেমি দূরে, মানে আনসার এ ইজ দ্য রাইট আনসার। আনসার এ মানে আনসার এ বলছে অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট আনসার হবে, 4 ইস্যু আদান থেকে 4 সেমি দূরে। হ্যাঁ আচ্ছা, এইবার তারপরে কোশ্চেন কি, অনুরূপ একটা কোশ্চেন রয়েছে। আদান দুটির বলেছে সংযোগ রেখার উপস্থিত কোনো বিন্দুতে একটি এই একক তড়িদাদান সমান ও সমমুখী বল অনুভব করবে। তা এইখানে যখন এটা থাকবে, এটা 4, এটা 4 ESU, আর এই দিকে থাকবে কত, +9 ESU। এইখানে মনে করো এইখানে রয়েছে তাহলে সমান ও সমমুখী, তাহলে এই দিকটা করে দিই, কারণ ওই 9টা বড় না, বড়টা তো বেশি বল দ্বারা বিকর্ষণ করবে, সুতরাং এটা ধরে দিচ্ছি E1, আর এইটা 4-এর জন্য কত, E2। তো 9, এই দূরত্ব যদি x হয়, তাহলে 9 থেকে এই ডিস্টেন্স কত হবে, এই ডিস্টেন্স হবে কত না 10 + x। সুতরাং তাহলে 9/10 + x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4/x²। সো 10 + x/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 9/4। তো 10 + x/x ইকুয়াল টু 3/2। তাহলে এখানে কত হবে, 20 + 3x, এই 20 + 2x ইকুয়াল টু 3x। তাহলে x সমান কত হচ্ছে 20, x সমান কত 20 সেন্টিমিটার। তো 4 ESU থেকে
20 সেমি দূরে অবস্থিত হবে। তাহলে 4 ইএসইউ থেকে 9 ইএসইউ বিপরীত দিকে আর 4 ইএসইউ আধান থেকে 20 সেমি দূরে, মানে আনসার সি, অপশন সি হবে। কারণ 4 ইএসইউ আধানের বিপরীতে বিপরীত এইটা তো হবে না, 4 ইএসইউ আধানের দিকে 9 ইএসইউ না, এটাও তো হবে না। সুতরাং সি হবে রাইট অপশন। 9 ইএসইউ আধানের বিপরীত দিকে, 9 ইএসইউ আধানের বিপরীত দিকে 4 ইএসইউ আধান থেকে 20 সেমি, ঠিক আছে সিটটা। তারপরে কোয়েশ্চেন কি রয়েছে, অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 হলে এসআইতে অব্রের তড়িৎভেদ্যতার মান কত? উই নো দ্যাট পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু এপসিলন বাই এপসিলন নট, কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। তো এপসিলন ইকুয়াল টু কি হবে, কে এপসিলন নট। কে এর মান দেওয়া আছে 5.4, এপসিলন নটের মান দেওয়া আছে কত, এপসিলন নটের শূন্য মাধ্যমে এপসিলন নটের মান হয় 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তো 5.4 আর এটা ধরে নিচ্ছি 9, মানে তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, সেই জন্য এটা ধরে নিয়েছি 9। তো 4 লং 36 6 হাতে 3, 5 লক্ষ 45 3 48, 45 3 48, 48.6 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তার মানে এইখানে আমরা 9 ধরে নিয়ে এটা হিসাব করেছি, কিন্তু 8.854 কিছুটা কম হবে, 48-এর কিছুটা কম হবে, মানে 47.51, এটা হচ্ছে রাইট আনসার। তারপরে কোয়েশ্চেন কি, 36-এ এ বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে 4টি সম আধানের তড়িদাদান প্লাস কিউ রাখা আছে। তাহলে এইরকম একটা বর্গক্ষেত্র, তাহলে প্লাস কিউ আধান প্লাস কিউ, এদের কর্ণটা এইরকম হবে। তো বলেছে ছেদ বিন্দুতে তড়িৎ প্রবলের মান, তাহলে এইখানে তড়িৎ প্রবল ই কত হবে, তো ই ইকাল টু আমরা জানি কি, যদি এসআই তো হয় 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। তো আর এখানে আমরা জানি যে √2, মানে কর্ণ ইকাল টু কত হয়, √2 ইন্টু একটি বাহু, তার হাফ হয়ে যাবে, মানে ও বিন্দু অবধি। তাহলে নাম দিয়ে দিচ্ছি ABCD, যদি নাম দিয়ে দিই এ ও ইকাল টু এ √2/2, তার মানে কত হবে, a বাই √2, এই অবধি থাকবে, এই অবধি তো বুঝতে পারছি। কিন্তু যখন এ বার করব প্রাবল্য, সেটা কোন বরাবর হবে, ও সি বরাবর। আর বি যখন বার করব সেটা কোন বরাবর, ও ডি বরাবর। সি যখন বার করব সেটা কোন বরাবর, ও এ বরাবর। আর ডি যখন বার করব সেটা তখন কি হবে, ও বি বরাবর হবে। কারণ কি, সমজাতীয় আধান একে অপরকে বিকর্ষণ করে। তাহলে এইদিকে সবকটা প্লাস আধান রয়েছে, আর মাঝে কি রয়েছে, ক্ষেত্র প্রাবল্য, যেখানে ক্ষেত্র প্রাবল্য বলা হয় এইখানে +1 একক একটা ধনাত্মক আধান রাখা হয়। তো ও সি আর এইদিকে হচ্ছে ও এ পরস্পর বিপরীতমুখী, সুতরাং এটাকে কেটে দেবে, এটাও এটাকে কি করে দেবে না, সমান ও বিপরীতমুখীর জন্য একে অপরকে রিডিউস করে দেবে। সুতরাং মোট তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু 0 পাবো। কিন্তু মোট বিভব কত পাবো, আমরা জানি ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। তো 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর এর জায়গায় কত বসাবো, তাহলে কিউ, আর এর জায়গায় a/√2, কিন্তু কটার জন্য হবে, তাহলে 4টের জন্য, সুতরাং 4 গুণ হবে। এটা তো মোট 4টে, এটা তো আমরা সূত্র জানি, একটার জন্য হচ্ছে এইটা, কিন্তু 4টের জন্য কত হবে, তাহলে 4 গুণ হবে। হলে 4 কেটে যাবে, কেটে গেলে 1/পাই এপসিলন নট √2 কিউ বাই কত এ। তাহলে 1 প্রথমে 0 হবে, তারপর √2 কিউ পাই এপসিলন নট এ, মানে আনসার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার। তারপরে কোশ্চেন, 10 সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কোণে প্রতিটিতে 20 ইসি ধনাত্মক আধান রয়েছে। এর কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব তো আমরা ক্ষেত্র প্রাবল্য তো আগে দেখালাম যে ই সমান 0 হবে, কারণ সব সমজাতীয় আধান আর পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করবে, সেই জন্য তো ইটা 0 হয়ে যাচ্ছে। ভিটা বার করা দরকার, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, 1/4 পাই এপসিলন নট, আচ্ছা সিজিএস আছে, তাহলে এটা তো দরকার নেই। তার মানে কিউ বাই এবার আর হবে, কিউ বাই আর ইন্টু কত, 4টের জন্য, মানে এইরকম 4টে বর্গক্ষেত্র, তো 4টে কোণের জন্য, এর জন্য আর এর জন্য, তাহলে 4 সেই জন্য গুণ হয়েছে।
তাহলে কিউ এর কত হবে 20, আর কত হবে আমরা জানি যে 10√2, 10√2 হাফ করে দিলে কত হবে, কর্ণ 10√2 হাফ করে দিলে 5√2, তাহলে 5√2, আর এইখানে 4, তাহলে 5 4 20, তো 4 × 4 আর √2 × √2 × √2 করে দিলে এইটা কেটে গেলে 2, 4 2 8 √2, 1.414 হলে কত, 1.414 যদি ধরা যায়, 8 1 8, 8 4 32, 2 এটা ধরছি না, আর 3 আছে, 8 1 8 3 11, 11.28, তো 11.28 যেটার কাছাকাছি আনসার হবে সেটা, কারণ আমরা তো পুরোপুরি এইখানে ধরা হয় না, তো ডিটটা হবে রাইট আনসার 11.31 ইএসইউ। তারপরে কোশ্চেন কি, 37 বলেছে একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে তার অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যর মান প্লাস কিউ আর মাইনাস কিউ বা এই রকম থাকে, মাইনাস কিউ প্লাস কিউ, এই হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এর অক্ষ থেকে এর মধ্যবিন্দু থেকে এইখানে এই আর এইটার মধ্যবর্তী ডিস্টেন্স হয় 12, তার মানে এখান থেকে এই অবধি হয় এল, ঠিক আছে, মাইনাস কিউ আর প্লাস কিউ এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12, তো অক্ষের উপর ক্ষেত্র প্রাবল্য কত হবে, ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু 2pr বাই আর স্কয়ার। এটা দেখবে তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন রয়েছে, এই থিওরি, এটা হচ্ছে থিওরির কোশ্চেন, মানে থিওরি থেকে এসছে একদম ডিরেক্ট, তাহলে 1/2pr আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, তাহলে আনসার হয়ে যাবে এ অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার, আর কোনটা মিলছে না, ঠিক আছে। তারপর এটা কি 38 তড়িৎ ফ্লাক্সের মাত্রিক সংকেত কি, উই নো দ্যাট ফাই ইকুয়াল টু কত ই ডট ডিএস, মানে ই ডিএস আমি করে নিচ্ছি, তো ই ইকুয়াল টু আবার কি এফ বাই কিউ, এফ এর মাত্রা কি এম এল স্কোয়ার, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এইগুলো মনে রাখার দরকার হয় না, আইটি এমনি বার করে নিলে হয়ে যায়, তাহলে এম এল আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 3, তো এখানে হয়ে যাবে কি এম এল আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এল স্কোয়ার, সুতরাং এম এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার ইনভার্স, তাহলে এম এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস টি আই টু দি পাওয়ার মাইনাস 1, ডি ইজ দ্য রাইট আনসার, মানে অপশন নম্বর ডি ইজ দ্য রাইট আনসার। তারপর একটা কি 39 ই সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান হচ্ছে মাইনাস ই এবং ভর এম, ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান হয়। আচ্ছা, এইটা এই রকম থাকে, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তো এইখানে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে ইলেকট্রনটা এই পজিটিভ তড়িৎ ক্ষেত্র, এটা মনে করো তড়িৎ ক্ষেত্র প্লাসই রয়েছে, সিম্পল ধরে নিচ্ছি, এইটা নেই, তাহলে এইটা নেই মানে এটা আবার আমি মুছে দিই, এইখানে তাহলে ই রয়েছে, তাহলে এই ইলেকট্রনটা তো নিচে পড়ে যাবে, এর একটা ভর রয়েছে, তাহলে এর ওজন কত নিচের দিকে এমজি, কিন্তু এখানে কি করছে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বল এফ ইকুয়াল টু আমরা কি জানি প্রাবল্য ইনটু আধান, আধান এখানে কি ইলেকট্রন, একটা ইলেকট্রন, আবার এফ সমান কি এটা তো ঊর্ধ্বমুখী ক্রিয়া করবে মানে আকর্ষণ করবে এটা, আর ওজন বল কোন দিকে কাজ করবে, ওজন বল হচ্ছে নিচের দিকে কাজ করবে, সুতরাং এ ওখানেই থাকবে যখন ই ইন্টু স্মল ই মানে ক্যাপিটাল ই ইন্টু স্মল ই ইকুয়াল টু এমজি হবে, তো ই এর মান কত হবে এমজি বাই ই, মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। তারপরে 40 কোন স্থানের তড়িৎ ক্ষেত্র 30x স্কোয়ার আই ক্যাপ মূল বিন্দু x ইকুয়াল টু 0 ও x ইকুয়াল টু 2 দূরত্বের দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে, এইখানে আমরা জানি কি ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স এক্স অক্ষের সাপেক্ষে, সো ভি ইকুয়াল টু কত হবে, তাহলে মাইনাস বাইরে চলে যাবে, এক্স ইকুয়াল টু 0 ইন্টিগ্রেশন আর এক্স ইকুয়াল টু 2 ই ডিএক্স, এর মান কত মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 0 আর এইখানে 2, এখানে ই এর মান 30x স্কোয়ার আর ডিএক্স, ওখানে আই ক্যাপটা নেব না কারণ এক্স অক্ষ তো, এইটা তো আই ক্যাপ হবে, এইটাও আই ক্যাপ করে দিলে সেম আই ক্যাপ হয়ে গেলে 1 হয়ে যায়, তো মাইনাস এইখানে 30 বার হয়ে যাবে, এখানে এক্স কিউ বাই 3
আর ওপরে কত 2 আর নিচে হয়ে যাবে 0। সুতরাং -30 ইন্টু 1/3, এইখানে 2 এর কিউ করলে আর 2 টু দি পাওয়ার 0, এই 0, এটা 0 টু দি পাওয়ার কিউ, এইরকম হবে। তার মানে কত -10, আর এইখানে 2 এর কিউ করলে হবে 8, 3 আর 30 কাটাকাটি করো, -10 হবে। সুতরাং -80 ভোল্ট। তো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে -80 ভোল্ট। তারপরে অসীমে অবস্থিত বিন্দু আধানের জন্য সমবিভব তল অসীমে যদি হয়, তাহলে আমরা যেমন এই পৃথিবী আমরা দেখেছি যে পৃথিবী যখন এইরকম গোল হয়, তো আমার এই কেন্দ্র থেকে যখন আমরা এই পৃষ্ঠে পর্যন্ত, পৃষ্ঠটাকে আমরা কি দেখি, সমতল দেখি না? তা পৃষ্ঠ যখন আমরা সমতল দেখি, কারণ কি পৃথিবী অনেক বড়, সেই রকম অসীমে অবস্থিত বিন্দু আধানের জন্য সমবিভব তল হবে, এটা হয়ে যাবে সমতল হয়ে যাবে। তাহলে এটা কি হবে, প্লেন হয়ে যাবে। সুতরাং অপশন সি ইজ দ্য রাইট আনসার। তারপরে কোয়েশ্চেন, R1 ও R2 ব্যাসার্ধের দুটো সমকোণী গোলকে যথাক্রমে Q1 ও Q2 আধান আছে। উভয় গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে গোলক দুটির সাধারণ কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে? তো এইখানে এই একটা গোলক ধরে নিচ্ছি, আর এই একটা গোলক ধরেছি, এইটার R1 ব্যাসার্ধ, এইটার কত R2 ব্যাসার্ধ। এইখানে Q1 আধান দেওয়া আছে, এখানে Q2 আধান দেওয়া আছে। তাহলে বিভব V ইকুয়াল টু কত হবে? দুজনের হবে, দুটো আধানের জন্য হবে। তাহলে Q1 আধানের জন্য কেন্দ্র বিভব হবে কত? Q1/R1। আর Q2 আধানের জন্য কত হবে? Q2/R2। তাহলে টোটাল বিভব কত? Q1/R1 প্লাস Q2/R2। এবারে এইখানে তলমাত্রিক ঘনত্ব বলে দিয়েছে সিগমা। তাহলে সিগমা সমান আমরা কি লিখতে পারি? তাহলে Q1/4πR1 স্কোয়ার। আর একটা লিখে বললো সিগমা ইকুয়াল টু কি? Q2/4πR2 স্কোয়ার। সুতরাং Q1 এর জায়গায় আমরা মান বসাতে পারি। তাহলে সিগমা ইন্টু 4πR1 স্কোয়ার বাই R1 প্লাস সিগমা ইন্টু 4πR2 স্কোয়ার বাই R2 কত হয়ে যাবে? তাহলে 4πR1 সিগমা প্লাস 4πR2 সিগমা। সুতরাং 4π সিগমা এইখানে R1 প্লাস R2। আচ্ছা, এইখানে না সব এসআই করে দিয়েছিল 1/4πε0, 1/4πε0, এটা নেওয়া হয়েছে। নেওয়া হলে এইখানে তাহলে ব্র্যাকেটে এটা কমন নিলে 1/4πε0, এটা হয়ে যাবে কি 1/4πε0, এইপরে লিখে দিচ্ছি। সুতরাং এইখানে 4πε0 হবে। অতএব সিগমা বাই ε0 R1 প্লাস R2, সিগমা বাই ε0 R1 প্লাস R2, সিগমা বাই ε0, মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তারপরেরটা কি আছে দেখা যাক। এর মান দেওয়া আছে, প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে এস ইকুয়াল টু এত ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স 0 হলে এর মান হবে কত? তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু আমরা জানি কি E.ds, বা এখানে এস এর ক্ষেত্রে E.s হবে। ডিএস হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল। তাহলে E ইকুয়াল টু কত? 4πi ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা ডট এস কত? 4i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস ak ক্যাপ। তাহলে যখন আমরা ডট প্রোডাক্ট করবো, আই ডট আই করলে হবে কি 0, মানে 1 হয়ে যাবে। তাহলে 4 আর 4 গুণ করলে 16, 5 আর -5 গুণ করলে হবে 25 প্লাস 3a। এটা প্রশ্নানুসারে 16 - 25 করলে -9 প্লাস 3a। এবার প্রশ্নানুসারে -9 প্লাস 3a ইকুয়াল টু 0। তো a ইকুয়াল টু কত হবে? প্লাস 9/3। সুতরাং 3, এর মান কত হয়ে যাবে? তাহলে 3, মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন, বাহু বিশিষ্ট ঘনকের ভিতর দুটি তড়িৎ দ্বিমেরু রয়েছে। ভালোভাবে বুঝবে এটা। এই একটা ঘনক, তো এর ভেতর দুটো তড়িৎ দ্বিমেরু, তাহলে একটা হচ্ছে -q, একটা +q, ফের একটা রয়েছে কি এইদিকে +q, এদিকে -q, এরকম আকারে রয়েছে। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর মোট আধান, একটি তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত হবে? মোট আধান হচ্ছে
প্লাস কিউ আর মাইনাস কিউ সমান কত? 0। তার যদি দুটো হয় তাও হবে 0। আর আমরা তড়িৎ ফ্লাক্স পাই ইকুয়াল টু কি জানি? কিউ বাই এপসিলন নট। তাহলে মোট আদান বাই এপসিলন, তাহলে মোট আদানের জায়গায় 0 হয়ে যাচ্ছে আর এপসিলন নট, সুতরাং কিউ ইকুয়াল টু কি হবে? 0। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন, 0.1 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের এবিসি এর এ ও বি শীর্ষবিন্দুতে যথাক্রমে ইয়ে মানে 10 টু দি পাওয়ার -8 ইয়ে, আর এটা হচ্ছে বি 10 টু দি পাওয়ার -8, এটা হচ্ছে মাইনাস কুলম আদান রাখা আছে। সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়ে যাবে? মানে সি বিন্দুতে, আচ্ছা এইটা এইদিকে ক্রিয়া করবে, মানে এখান থেকে এটা এখানে একক আদান রাখলে আকর্ষণ করবে, আর এটা করবে কি? এটা রিপালস করবে, মানে বিকর্ষণ হয়ে যাবে। তাহলে বিকর্ষণ করলে এদের লব্ধি তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে? না, ক্ষেত্র প্রাবল্যের দিকে এই দিকে হবে, ই। আর এটা যদি E1 ধরে নিই, এটা যদি E2 ধরে নিই, যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, আর সমবাহু ত্রিভুজ, তাহলে E1 সমান কি হবে? E2 হয়ে যাবে। আর সমবাহু ত্রিভুজ মানে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি অনুরূপ কোণ, আর এটা হলে এটাও 60 ডিগ্রি, টোটাল হচ্ছে 120 ডিগ্রি। সো ই ইকাল টু E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার ভেক্টরের সূত্র অনুযায়ী 2E1 E2 cos 120 ডিগ্রি। তাহলে E1 এর জায়গায় প্রত্যেকটা জায়গায় কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে তাহলে E স্কোয়ার প্লাস E স্কোয়ার প্লাস 2E স্কোয়ার ইন্টু মাইনাস হাফ, কজ 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে 2 কেটে যাবে, মাইনাস ই স্কোয়ার। সুতরাং ই স্কোয়ার সমান ই দাঁড়াবে। তাহলে ই ইকাল টু কত? ই ইকাল টু উই নো দ্যাট এসআই তে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ এর জায়গায় পড়বে কত? 10 টু দি পাওয়ার -8, আর এর জায়গায় কত? 0.1 ইন্টু 0.1। তো এইখানে উপরে দেওয়া যাবে, এইখানে ফের উপরে দেওয়া যাবে। সো 9 ইন্টু 9, 10, 11, 11 থেকে 8 বাদ গেলে 10 টু দি পাওয়ার 3, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম। তো অপশন ইজ দ্য রাইট আনসার। তারপরে কোশ্চেন, আচ্ছা আর নেই। যারা দেখছো তাদের আশা করি প্রত্যেকে উপকৃত হবে এই ভিডিও থেকে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কোথায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে সেটা কমেন্টে জানাবে, এবং কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে।